আসসালামু আলাইকুম। কেজের কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ঝিঙ্গা পটল সংরক্ষণ করে দেখিয়ে দেবো। ঝিঙ্গা পটল ছুলে তারপরে ধুয়ে নিতে হবে। ধুয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। পানিতে যখন পুরোপুরি জাল উঠে যাবে তখন লবণ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিছু আমি ভাগও দিয়ে একটু কেচে দিয়েছি, আবার কিছু যে আস্ত দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিয়ে পটলটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঝিঙ্গা দিয়ে দেবো। পটল যখন এরকম হালকা সিদ্ধ হয়ে যায় তখনই ঝিঙ্গা দিয়ে দেবো। ঝিঙ্গা দিয়ে বেশি সময় সিদ্ধ করা লাগবে না। এরকম সিদ্ধ করে তারপর চাল দিয়ে ঢেলে ঠান্ডা পানি দিয়ে আপনারা একসঙ্গেও রেখে দিতে পারেন, আবার আপনারা চাইলে জিবুলাগো ছোটো ছোটো জিবুলাগো রেখে দিতে পারেন ভাগে ভাগে। যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। আর ঝিঙ্গা দিয়ে বেশি সময় কিন্তু সিদ্ধ করা লাগবে না, ঝিঙ্গাতে এমনি নরম অনেক। আমি পানিতে জাল উঠে পটলের খোসাটাও দিয়ে দিলাম। পটলের খোসা আপনারা চাইলে ভর্তা বানিয়ে কিন্তু খেতে পারবেন সংরক্ষণ করে রেখে। সামান্য লবণ দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে সিদ্ধ করে তারপরে নামিয়ে নিতে হবে। এভাবে পলিব্যাগ বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যখন শক্ত হয়ে যায় তখন আপনারা একটা জিবলাকে রেখে দিতে পারবেন। আর পটলের খোসাগুলো এভাবে পানি ঝারিয়ে তারপরে এভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। প্রয়োজন মতো বের করে তারপর আপনারা ভেজে ভর্তা বানিয়ে খেতে পারবেন। ফ্রিজ থেকে বের করে যখন শক্ত হয়ে যাবে তখন এইভাবে আপনারা জিবলাকে রেখে দেবেন। যে কটা প্রয়োজন পটল আর ঝিঙ্গা আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে বের করে দেখেন, এই যে শক্ত হয়ে গেলে ডিপ ফ্রিজের জিবলাকে রেখে দিলে এরকম শক্ত হয়ে সবুজ হয়ে থাকবে। ঝিঙ্গা পটল গোল গোল করে কুচি করে তারপর আপনারা পানি ছাড়া একটু লবণ দিয়ে মেখে ঢেকে সিদ্ধ করে তারপরে এইভাবে বক্সে আপনারা রেখে দিতে পারেন। একসঙ্গেও সিদ্ধ করে রেখে দিতে পারেন, আবার ভাগে ভাগে এইভাবে বক্সে রেখে দিতে পারেন। যে এক পাশে ঝিঙ্গা এক পাশে পটল এইভাবে রেখে দিতে পারেন, মিশিয়েও রেখে দিতে পারেন। আপনারা চাইলে একসঙ্গে ভাজি করতে পারবেন, এভাবে বের করেও আপনারা আলাদা আলাদাও ভাজি করে খেতে পারবেন। আপনারা পটলের খোসাটা যখন ভর্তা বানাবেন তখন আপনারা বের করে ভেজে সরিষার তেল দিয়ে ভেজে রসুন পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে তারপর আপনার ভর্তা বানাবেন সরিষা দিয়ে। দেখবেন পটলের খোসা ভর্তা খুবই মজা হয়ে গেলে ঝিঙ্গা পটল সংরক্ষণ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।